আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একটা লিজের ক্ষেত্রে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে লিজের ক্ষেত্রে যে অ্যাকাউন্টিংটা করা হয় সে অ্যাকাউন্টিংটা এরকম হয় যে আপনার যেই টাকাটা হচ্ছে যে লিজের জন্য দেওয়া হয়, অর্থাৎ লিজর যেই টাকায় লিজিকে তার সম্পত্তিটা ব্যবহার করতে দেয়, বেসিক্যালি এখানে দুইটা জিনিস থাকে। যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটার প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকে, আর একটা হচ্ছে যেই ভ্যালুটা সেই ভ্যালুটার ইন্টারেস্টটা এর মধ্যে ইনক্লুড থাকে। সো আমরা যখন পেমেন্টটা দিই প্রতি বছর বছর অথবা মাসে মাসে, যেভাবেই দিই না কেন, এখানে যে পার্ট হয়, প্রিন্সিপালের যে পার্টটা হয় অথবা ইন্টারেস্টের যে পার্টটা হয়, এই জিনিসটাকে বলা হয় অ্যাপোর্শনমেন্ট। অ্যাপোর্শনমেন্ট কথাটা হচ্ছে পোর্শন থেকে, আসলে পোর্শনমেন্ট, পোর্শন হচ্ছে ভাগ, পার্টকে আমরা পোর্শন বলি না, বলি যে ওটার এত পোর্শন এতটুকু, এটার এত পোর্শন এতটুকু। সো সেই পোর্শন থেকে অ্যাপোর্শনমেন্ট কথাটা আসছে অফ রেন্টাল পেমেন্ট। আপনি যখন সেটা ভাড়ার মতো ইউজ হচ্ছে তখন এটাকে আপনি রেন্টাল পেমেন্ট, লিজের রেন্টাল ভাড়া আকারে আসতেছে, প্রতি মাসে দিচ্ছেন অথবা বছরান্তে দিচ্ছেন, সেটা অ্যাপোর্শনমেন্ট অফ রেন্টাল পেমেন্ট হয়। এটার অ্যাকাউন্টিংটা কীভাবে করে সেই মজার জিনিসটা আজকে আপনাদেরকে, বা আমরা এটা মজার জিনিসটা আমরা আজকে শিখব। শেখার আগে আমরা যেই কথাটা বললাম সেই কথাটা আরেকবার রিপিট করি। এখানে হচ্ছে একটা ইন্টারেস্ট চার্জ হয়, হ্যাঁ, যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার একটা ইন্টারেস্ট চার্জ। এখানে দুইটা মূল উপাদান থাকে, টু এলিমেন্টসের মধ্যে একটা হচ্ছে ইন্টারেস্ট চার্জ অন দ্য ফাইন্যান্স প্রোভাইডেড বাই দ্য লেজর যেই জিনিসটা দিচ্ছে সেখানে যে অ্যামাউন্টটা থাকে, যে ফাইন্যান্সটা থাকে, সেটার একটা ইন্টারেস্ট চার্জ হয়, তাই না? দিস প্রপোর্শন অফ ইচ পেমেন্ট ইজ ইন্টারেস্ট পেয়েবল ইন দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রফিট লস অফ দ্য লিজি। যে লিজি আছে, যে ভাড়াটা গ্রহণ করছে, সে তার ইন্টারেস্ট পেমেন্ট হিসাবে সে ব্যালেন্স শিট এটা দেখায় যে তার ইন্টারেস্ট পেমেন্ট এখানে করতে হচ্ছে। 2 নম্বর যে পার্টটা থাকে সেটা হচ্ছে রিপেমেন্ট অফ দ্য পার্ট অফ দ্য ক্যাপিটাল। সেটা যে ক্যাপিটাল কস্টটা আছে, আমরা বলছিলাম যে লিজ যখন দেয় তার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইন্টারেস্ট পার্ট আর একটা হচ্ছে যে ক্যাপিটাল পার্ট। ক্যাপিটাল কস্টটা সে কিন্তু রিপেমেন্ট করে। এটাও আপনার হচ্ছে যে সে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি থেকে সে সেটা কী করবে, ধীরে ধীরে তার কমে যাবে। লিজি যখন সেটা পেমেন্ট করবে তখন তার আউটস্ট্যান্ডিং লায়াবিলিটি ডেবিট হতে হতে একসময় সেটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে যে একটা ইন্টারেস্ট পার্ট আর একটা হচ্ছে যে আমাদের ক্যাপিটাল কস্টের পার্ট। হ্যাঁ, বাকি যে কথাগুলো আছে এই কথাগুলো খুব কমন জিনিস। দ্য অ্যাকাউন্টিং প্রবলেম ইজ টু ডিসাইড হোয়াট দ্য প্রপোর্শন অফ ইচ ইনস্টলমেন্ট পেড বাই দ্য লিজি। এখানে কিভাবে আসলে কত পার্সেন্টেজ করে নেবেন সেটা বিভিন্ন ধরনের কথাবার্তা থাকে, সেটা আমাদের না বলি। এখানে সাধারণত বেসিক্যালি আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে মালিক, লিজর আর লিজে, যে লিজ দিচ্ছে এবং লিজগুলিতে তাদের মধ্যে একটা কন্ট্রাক্ট থাকে, ইন ডিটেলস কন্ট্রাক্টটা থাকে। সেই কন্ট্রাক্ট অনুযায়ী ম্যাথমেটিক্সটা আমাদের হবে, ফিনান্সের ম্যাথমেটিক্সটা হবে, বা লিজের ম্যাথমেটিক্সটা হবে। আমরা সেই লিজের ম্যাথমেটিক্সটা একটু শিখে আসি। আমরা এটার নাম হচ্ছে, এই চ্যাপ্টারটার নাম বা এই ধরনের আলোচনার নাম হচ্ছে অ্যাপোর্শনমেন্ট অফ দ্য রেন্টাল পেমেন্ট। মানে রেন্টাল যে পেমেন্টটা হচ্ছে অ্যাপোর্শনমেন্ট অফ রেন্টাল পেমেন্ট, সেই রেন্টাল পেমেন্টটা আমরা ভাগ করে নিচ্ছি। প্রথমে আমরা একটু ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, একটা সহজ ম্যাথ না, বিষয়টাকে একটু সহজ করে বুঝি। একটা বাটা শু কোম্পানির, এই শু কোম্পানির আমরা জানি লেদার পার্ট থেকে সেটা সেলাই করার জন্য সেলাই মেশিনের দরকার হয়, অথবা লেভেল লাগানোর যে একটা লেভেল মেশিনের দরকার হয়। সে একটা জানুয়ারির বছরের শুরু থেকে সেই কন্ট্রাক্টটা করলো, 2020 সালের 1 জানুয়ারি সে একটা কন্ট্রাক্ট করলো যে একটা লেভেল মেশিন সে একটা রেন্টাল মোডে নিয়ে আসবে দীর্ঘ সময়ের জন্য। সে ফাইন্যান্স লিজ নেবে। আমরা জানি ফাইন্যান্স লিজটা হচ্ছে যে এমন এক ধরনের লিজ যেটা হচ্ছে যে সেটার ম্যাক্সিমাম লাইফস্টাইলটা, লাইফ সার্কেলটা সেটা হচ্ছে যে লিজ গ্রহণ করে সে সাদাটাই উপভোগ করে ফেলে, এবং বছর শেষে সেটা বা লিজ টার্ম শেষে সেটার ভ্যালুটা প্রায় জিরো হয়ে যায়, অর্থাৎ মালিকানা তার কাছেই চলে আসে। যদি মালিকানা সেল করতে চায় করতে পারে, না করলেও করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ইউজটা যে লিজি সে সেটা ইউজ করে। সো 4 বছরের জন্য একটা মেশিন সে নিয়ে আসলো। 4 বছর পর একটা সেলাই মেশিন নর্মালি আমরা জানি সেটা কী হয়ে যায়, অনেকটা অবসোলেট হয়ে যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে সে এই ফিনান্সিয়াল লিস্টটা কী করলো, সে নিল হচ্ছে যে মেশিনটা নিল, এমন একটা মেশিন নিল কি কোনটাকে নিল, আন্ডারে ফিনান্স লিজও দ্য, আচ্ছা, লিস্টটা নিল। এই কথা আমরা আগে বাংলায় বুঝে নেই। সে প্রতি মাস প্রতি বছর সে পেমেন্ট দিবে কিস্তিতে, কত, $2000 করে সে দিবে। একটা মেশিন নিল, $2000 করে দিবে 4 বছরে। হ্যাঁ, আর হচ্ছে যে 4 বছর তাহলে কত দিবে, 10,000। কেন 10,000? হচ্ছে ডাউন পেমেন্ট। যখন
আমরা যখন জানি লিজ গ্রহণ ক্ষেত্রে একটা ডাউন পেমেন্ট দিতে হয়। সো প্রথম 1 জানুয়ারি 2020 সালে যখন সে নিয়েছিল তখন তাকে কী করেছিল, ডাউন পেমেন্ট তাকে 2000 টাকা দিতে হয়েছিল, 2000 টাকা, হ্যাঁ, ডিপোজিট, ইমিডিয়েট পেমেন্ট অফ $2000 তাকে দিতে হয়েছিল। সো যখন $2000 চলে গেলো তাকে, তাহলে বাকি সময়টা তাকে কত দিতে হবে, 4 বছরে 4 দুগুণে 8000, 8000 আর 2000 অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে 2000, মিলে করতে হলো 8000 আর 2000 $10,000। তার মানে হচ্ছে লিজ পুরো পিরিয়ডের জন্য তাকে দিতে হচ্ছে কত, $10,000। দ্য হোয়াইল দ্য অ্যামাউন্ট টু বি পেড, এই 4 বছর তাকে পেমেন্ট করতে হবে $10,000। কিন্তু মেশিনটার কি ভ্যালু আছে তত? মেশিনটার অ্যাকচুয়াল মেশিন কস্ট হচ্ছে যে ক্যাশ প্রাইস, তৎক্ষণিক ক্যাশ প্রাইস ছিল $7,710। তার মানে $7,710 বা $7,710 টাকা যে মেশিনটার প্রাইস ছিল, সেই মেশিনটা বেসিক্যালি হচ্ছে যে সে বললো যে সে কি $7,710 টাকায় বিক্রি করবে, সে কিন্তু বিক্রি করবে না, লিজর বিক্রি করবে না। লিজর কী করবে, এটা সে লিজ দিবে। সো লিজ দিবে কেন, কারণ সে একটু বেশি পাচ্ছে, তার প্রতি বছর বছর টাকা থাকে, সে এখন সেল করবে না, তার অ্যাসেটটা সে প্রতি মাসে, সে এখন 2000 নিচ্ছে, প্রতি বছর বছর সে 2000 করে চাচ্ছে। সো যখন যে 2000 করে চাচ্ছে, অ্যাকচুয়াল বিলটা হচ্ছে $7,710। সো যখন সে ইন্টারেস্ট দিবে, ইন্টারেস্ট কিন্তু এই $7,710 উপরেই সে দিবে, আর প্রতি বছর বছর সে পেমেন্ট করছে $2000 করে। আমরা এখন ম্যাথমেটিক্সটা কীভাবে করবো সেটা একটু আমরা চলে যাই এখানে। হ্যাঁ, এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে। সে হচ্ছে যে $7,710 যে মেশিনটার দাম, $7,710, সেখান থেকে কিন্তু অলরেডি $2000 সে কী করবে, অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিবে। তাহলে হচ্ছে বেসিক্যালি বছরের শুরুতেই সে যখন $2000 দিয়ে দিল, তখন এটার মূল্যটা কত দাঁড়ায়, তাহলে হচ্ছে $5,710 দাঁড়াবে। খুব কমন জিনিস, কমন থিঙ্কিং। এখন সব আরও কিছু তথ্য দেওয়া আছে। কী তথ্য দেওয়া আছে, সেই যে ইন্টারেস্টটা দিবে, ইন্টারেস্ট এটা আপনি বেরও করতে পারেন, কিন্তু সে টোটালটা অলরেডি বলে দিয়েছে যে $2,290 বা $2,290 টাকা আপনি ইন্টারেস্ট দিবে বছর শেষ পর্যন্ত 4 বছরে। আর যে ইন্টারেস্টের রেটটা সেই যে $2,290 টাকা দিল 5,710 টাকার উপরে, 2000 টাকা দেওয়ার পরে, সেটা সে ক্যালকুলেশন করে দেখেছে যে ইন্টারেস্ট রেটটা দ্বারা 15%। কত পার্সেন্ট? 15%। এখন ম্যাথটা বিভিন্ন পর্যায়ে দেওয়া যেতে পারে, যে ইন্টারেস্টের 15%, 10% শুরুতেই করে দেওয়া থাকতে পারে। তাহলে ম্যাথটা আমরা যদি ম্যাথটা করতে পারি, তাহলে ইন্টারেস্টের যেটাই দেওয়া হোক, আমরা প্রতি বছর বছর তার কী খরচ হচ্ছে সেই খরচটা আমরা বের করতে পারবো। এই যে প্রতি বছর বছর খরচটা হচ্ছে, সেটাকে বলে অ্যাপরশনমেন্ট অফ দ্য রেন্টাল ইনকাম। এটা যারা ফাইন্যান্সিয়াল স্টুডেন্ট বা অ্যাকাউন্টিং যারা করেন, অ্যাকাউন্টিংয়ে স্টেটমেন্টে তারা ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্টে কীভাবে তারা এগুলো এন্ট্রি দিবেন, সেই এন্ট্রিটা আমরা একটু দেখে আসি। এবং যদি আমরা দেখে আসি, তাহলে আমরা এটাও বুঝতে পারবো যে আমার প্রতি বছর বছর আসলে কী পরিমাণে আমাদের কী হচ্ছে, খরচ হচ্ছে, আমি কতটুকু ইন্টারেস্ট দিচ্ছি, আমার কতটুকু প্রিন্সিপাল যাচ্ছে। এই জিনিসটা যারা আমরা আসলে খুব এক্সপার্ট না, বা যারা নতুন ব্যবসায়ী, যারা আসলে আমাদের ব্যবসার চিত্রটা কি, আমরা যদি একটা রেন্টাল নেই কোনো একটা মেশিনারিজ, তাহলে সে আমার কাছে কতটুকু পাচ্ছে কি পাচ্ছে, এটা আমরা কীভাবে ম্যাথমেটিক্যালি করে বের করব, এই জিনিসটা ভিডিওটা দেখার পরে আমরা সাধারণত সেই জিনিসটা করতে পারবো। চলুন আমরা একটু দেখে আসি। দেখেন, প্রথমে বলছিলাম মেশিনটার কস্ট ভ্যালু ছিল $7,710, কিন্তু সে বছরের শুরুতেই কিন্তু $2000 তাকে অ্যাডভান্স দিয়ে কিন্তু মেশিনটা নিতে হয়েছে। তাহলে তার বেসিক্যালি কত হচ্ছে, $5,710 মেশিনটার ভ্যালু তার থাকছে। এই $5,710 উপরে আপনি কিন্তু প্রতি বছর বছর 15%, সে বলছে 15% করে ইন্টারেস্ট রেট। কীভাবে বের করছে, সে অলরেডি বলছে যে ইন্টারেস্ট তাকে $2,290 দিতে হচ্ছে। সো যদি 15% করে দেয়, তাহলে প্রতি বছর বছর এই $5,710 উপরে তার প্রতি 15 বছরে কত কত কত, সেটা আমরা স্টেপ বাই স্টেপ করবো। দেখেন, এখানে প্রথম বছর 2020 সাল, 2021 সাল, 2022 সাল, 2023 সাল, প্রতি বছর বছর আমরা অঙ্কগুলো করব। দেখেন, যখনই সে $5,710 জানুয়ারিতে শুরুতে দিয়ে দিল $5,710, এখন দেখেন $5,710 উপরে, কারণ $7,710 মেশিনটার ভ্যালু ছিল, $2,000 দেওয়ার পরে তার বছরের শুরুতে এই মেশিনটার ভ্যালু তার কাছে কত আছে, $5,710। এখন $5,710 15% কত, আপনি ক্যালকুলেটর যদি করেন, দেখেন $5,710 ইন্টু হচ্ছে, এই প্রথমটা আমি করছি, পরেগুলো আর করবো না, ইন্টু হচ্ছে 5,710 ইন্টু হচ্ছে 15 ডিভাইডেড বাই 5,710 ইন্টু হচ্ছে 15 ডিভাইডেড বাই হচ্ছে 100, 856 টাকা। হ্যাঁ, পরেগুলো আর করবো না, এভাবে বের হয়ে যাবে। হ্যাঁ, সো 856 হচ্ছে ইন্টারেস্ট। সো 5,710 টাকার সারা বছরের ইন্টারেস্ট হচ্ছে 856 টাকা। তাহলে এখন দেখেন 5,710 টাকা থেকে 856 টাকা, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু ছিল, আর এটা হচ্ছে ইন্টারেস্ট হলো। কেন ইন্টারেস্ট হলো, কারণ $5,710 আপনি $710 আপনি সারা বছর কী করেছেন, ইউজ করেছেন, তো ইন্টারেস্ট আপনাকে দিতে হবে। তাহলে $5,710 সাথে যদি 856 টাকা ইন্টারেস্ট যুক্ত হয়, তাহলে টোটাল কত টাকা হলো,
যেই টাকাই হয় আপনি যদি যোগ করি আমি দেখেন 5710 যোগ হচ্ছে 856, তাহলে হচ্ছে যে আপনার কত দাঁড়ায় 6566 টাকা টোটাল হচ্ছে। তাহলে সেই বছর আপনি দেওয়া রইলেন 6566, কিন্তু আপনি দিয়ে দিলেন কত টাকা? 6566 টাকা থেকে আপনি দিয়ে দিলেন হচ্ছে 2000 টাকা। তাহলে ওই বছর শেষে 2000 তার 4566 টাকা, এই যে 4566 টাকা, তার মানে 2020 সালের ডিসেম্বর মাসে এসে যখন আপনি আবার তাকে কী দিলেন 2000 টাকা দিয়ে দিলেন, কিস্তিটা দিয়ে দিলেন, তখন আপনি বেসিক্যালি তার কাছ থেকে এখন মেশিনটার ভ্যালু আপনার কাছে 4566 টাকা সে পাও না, ভ্যালু কস্ট অনুযায়ী মেশিনের কস্ট, এই যে 4566 টাকা 2000 টাকা দিয়ে দেওয়ার পরে, তার মানে পরের বছর আপনি 4566 টাকার উপরে কী দিবেন? 15% নিয়ে দেবেন। এই যে 4566 টাকার উপরে আপনার 15% ইন্টারেস্ট অ্যাপ্লাই হবে। 4566 টাকার উপরে 15% যখন ইন্টারেস্ট অ্যাপ্লাই হয় তাহলে হচ্ছে যে সেটার কথা এটা আর আমি করবো না, আপনার করে দেবেন যে 685 টাকা হয়। সো এই যে 4566 টাকার মেশিনটা আপনি ইউজ করতেছেন, 685 টাকা আপনাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে। 685 টাকার ইন্টারেস্ট দেওয়ার পরে তাহলে 4566 টাকার উপরে ইন্টারেস্ট যখন 685 টাকা হয়, যোগ করার পরে যে বিলটা হবে সেটা থেকে যদি আপনি 2000 টাকা বিয়োগ দেন, কারণ আপনি পরের বছর আপনি 2000 টাকা আবার কিস্তি দিচ্ছেন, তাহলে আপনার বিল দাঁড়াবে কত? 3251 টাকা। এটা হচ্ছে 2021 সালের শেষের কথা বলতেছি। এবার 2021 সাল পুরাটা যখন আপনার যাবে তাহলে 2022 সালের শেষে গিয়ে আপনি আবার দিবেন। এখন দেখেন তাহলে আপনি যখন হচ্ছে যে কী করতেছেন, আপনি 4560 টাকা এবং 685 টাকার উপর আপনি যখন 2000 টাকা দিয়ে দিচ্ছেন তখন আপনার থাকতেছে কত? বেসিক্যালি মেশিনটার কস্ট 3251 টাকা। তার মানে পরে 2022 সালে গিয়ে আপনি কী করবেন? এই 3251 টাকার উপরে আপনি আবার 15% ইন্টারেস্ট দিবেন। 3251 টাকার উপরে 15% ইন্টারেস্ট আপনি কী হচ্ছে জানেন? 488 টাকা আসতেছে। তাহলে আপনার প্রিন্সিপাল টাকা ছিল মেশিনটার কস্ট 3251 টাকা, আর আপনার ইন্টারেস্ট হচ্ছে 488 টাকা। দুইটা যোগ করে এখানে যোগফলটা করে দেখানোর দরকার ছিল, দেখানো। সো আপনি মেশিনে যোগ করবেন, ক্যালকুলেটর যোগ করার পরে আপনি 2022 সালে আপনি গিয়ে আবার 2000 টাকা কী করবেন? আপনি আবার কিস্তি দিবেন। সো 3251 টাকা যোগ হচ্ছে যে আপনার প্রিন্সিপাল ছিল কত? 3251 টাকা যোগ হচ্ছে যে আপনার যোগ হচ্ছে কত? আপনার হচ্ছে এই যে 488 টাকা হচ্ছে যে 488 টাকা আপনার ইন্টারেস্ট যোগ হচ্ছে 488 টাকা ইকুয়ালস কত হচ্ছে আপনার 3779 টাকা। এই 3779 টাকা থেকে আপনি দিয়ে দিচ্ছেন হচ্ছে 2000 টাকা, 2000 টাকা। তাহলে আপনার থাকতেছে কত? 1739 টাকা থাকতেছে। কত? 1739 টাকা। মেশিনটার ভ্যালু 1739 টাকা আপনার থাকতেছে, 1739 টাকা। এখন এই 1739 টাকা যখন আপনি 1739 টাকা আপনার চতুর্থ বছরে গিয়ে আপনি 1739 টাকা মেশিনটার কস্ট, আপনি এখন এই 1739 টাকা যেহেতু মেশিনটার কস্ট ইউজ করতে আপনি 15% ইন্টারেস্ট দেবেন। 1739 টাকা 15% ইন্টারেস্ট কত? 261 টাকা। সো আপনার মেশিনটার কস্ট 1739 টাকা আর ইন্টারেস্ট হচ্ছে 261 টাকা। এই দুইটা যোগ করেন, 1739 আর 261 টাকা যোগ করলে কত হবে? 1739 হচ্ছে যে আপনি মেশিনটার কস্ট ইউজ করলেন, আর 261 টাকা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট 15%। 1739 টাকার 15% হচ্ছে যে 261 টাকা। তাহলে 261 টাকা তাহলে হচ্ছে যে ইকুয়ালস কত টাকা? 2000 টাকা। তার মানে হচ্ছে যে আপনি 2023 সালে গিয়ে আপনি মেশিনটা খরচ ইউজ করছেন 1739 টাকা, কিন্তু আপনি 1739 টাকার ইন্টারেস্ট দিচ্ছেন হচ্ছে 15% 261 টাকা, তার মানে হচ্ছে 2000 টাকা। এখন চতুর্থ বছর 2023 সালে গিয়ে আপনার 2000 টাকা মেশিনের কস্ট, আপনি কিস্তিও দিয়ে দিলেন 2000 টাকা, তার মানে আপনার মেশিনের কাছে আর পাওনা রইল না। সো এইভাবে বেসিক্যালি হচ্ছে প্রতি বছর দেখেন 2020 সাল, 2021 সাল, 2022 সাল, 2023 সাল। 2020 সালে আমরা মেশিনটার প্রথমেই আমরা মেশিনটার মূল ভ্যালু আপনি কতটুকু ইউজ করলেন আপনার অ্যাডভান্স টাকাটা দেওয়ার পরে সেটা, তারপরে ইন্টারেস্ট কত আছে সেটাতে আপনি অ্যাডভান্স কত দিলেন সেটা বিয়োগ করার পরে এভাবে প্রতি বছর আপনি আপনার মেশিনটার লাস্ট ভ্যালু কত থাকে এটা কিস্তিটা দেওয়ার পরে সেটার উপর আপনি ওই কত করে ইন্টারেস্ট রেট সেটা আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনি প্রতি বছর যখন আপনি এভাবে ক্যালকুলেশন করবেন, আবার পরের বছর আপনি কত ইন্টারেস্ট আসলো প্রিন্সিপাল ভ্যালুর উপরে সেটা দুইটা যোগ করে আপনি অ্যাডভান্স কত কিস্তি কত দিলেন সেটা বিয়োগ করার পরে তাহলে আবার আপনার প্রিন্সিপালটা মূল টাকাটা কস্টটা বেরো যাবে, সেটা থেকে আবার ইন্টারেস্ট বের করবেন, সেটার উপরে পার্সেন্টেজ দিয়ে সেই দুইটা যোগ করবেন প্রিন্সিপাল আর ইন্টারেস্টটা, সেটার উপরে আপনি আবার কিস্তিটা কী করবেন? বিয়োগ দিয়ে দেবেন। এভাবে করতে করতে একটা পর্যায়ে আপনার জিরো হয়ে যাবে। সো আপনি বলতে পারেন যে ইন্টারেস্ট তো এখানে 15% দেওয়া আছে সেজন্য 15% করে আছে, আমি কীভাবে বের করবো? সেটা হচ্ছে যে আপনার মেশিনটার কতটুকু ভ্যালু এখানে বলেছে মেশিনের ভ্যালু সেই কিন্তু 5 বছরে 2000 টাকা করে 10,000 টাকা নিচ্ছে, আর মেশিনটার ভ্যালু বর্তমানে ভ্যালু হচ্ছে যে 7,710 টাকা, কিন্তু সে 7,700 টাকা বিক্রি করবেন, সে আসলে এটা আপনার কাছে লিজ দিবে, সে আপনি ভাড়া দেবে। সো আপনি কী করবেন?
ভ্যালু সে আপনার কাছ থেকে যত নিচ্ছে 5 বছরে, আপনার যে মেশিনটার মূল ভ্যালু সেটা থেকে বাদ দেওয়ার পরেই কিন্তু আপনি হচ্ছে যে কী পাবেন বলেন তো? সেখানে আপনি পাবেন হচ্ছে যে আসলে আপনাকে ইন্টারেস্ট কত নিচ্ছে, অতিরিক্ত কত নিচ্ছে, এবং সেটাকে আপনি কী করবেন, সেটাকে আপনি ভাগ দিবেন টাকা দিয়ে, মূল অ্যামাউন্ট দিয়ে ভাগ দিবেন, আপনি সেখানে ইন্টারেস্ট রেটটা আপনি বের করে ফেলতে পারবেন সে কত টাকা নিচ্ছে এই 5 বছরে। এবং সেই 5 বছরে আপনি কেটে ধাপে 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 আপনি সেটাকে কী করবেন, ফেলে দিবেন। তাহলে হচ্ছে যে আপনি প্রতি বছর বছর কীভাবে কত টাকা বের হয়, আমরা যে প্রথম থেকে যে আলোচনাটা করছি সে আলোচনা যে আপনি ফেলবেন, তাহলে হচ্ছে আপনার প্রতি বছর বছর আপনার হচ্ছে যে কত টাকা করে আপনার ইন্টারেস্ট নিচ্ছে প্রতি বছর, এবং কত টাকা মেশিনটার ভ্যালু আছে, অ্যাসেটের ভ্যালুটা কত, ইন্টারেস্ট ভ্যালু। এটা অ্যাসেটের ভ্যালু কেন দরকার? আপনার হচ্ছে যে যারা ব্যালেন্স শিট করবেন তাহলে সেই ব্যালেন্স শিটে অ্যাসেটের ভ্যালু আসবে, আর যারা হচ্ছে যে ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট করবেন অথবা ব্যালেন্স শিটে যদি ইন্টারেস্ট পেয়েবল থাকে, কত টাকা ইন্টারেস্ট পেবেন সেটা সেখানে বসাতে পারবেন। সো এটা হচ্ছে অ্যাপোর্শনমেন্ট অফ রেন্টাল ইনকাম। আমরা যারা হচ্ছে যে কোনো জিনিস লিজ দেই অথবা লিজ গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের স্টেটমেন্টের মধ্যে কতটুকু আমি প্রিন্সিপাল দিচ্ছি, কতটুকু আমি হচ্ছে যে ইন্টারেস্ট দিচ্ছি, অ্যাকচুয়ালি অ্যাসেটের ভ্যালু কতটুকু আছে মার্কেটে, এই পর্যায়ে এসে 1 বছর বা 2 বছর 3 বছর পর্যায়ে এসে বা চতুর্থ বছর পর্যায়ে এসে সেখানে আমরা একটা ক্যালকুলেশন আমরা করতে পারি। হ্যাঁ, এবং সেটা স্টেটমেন্টে শো করতে পারি, আমরা ধারণাগতভাবে ধারণা নিতে পারি, এবং স্টেটমেন্টে আমরা সেটার ফিজিক্যাল প্রেজেন্স আমরা ম্যাথমেটিক্যালি শো করতে পারি। আশা করি এই ভিডিওটি দেখার পরে আমরা সেই বিষয়গুলো বুঝতে পারবো। আসলে আমরা নর্মালি অনেক কঠিন জিনিসগুলো আমরা বুঝতে পারি না, এখানে আমরা ইজিলি সেই জিনিসগুলো ভেঙে ভেঙে বুঝাতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।